হে বান্দা বান্দিরা, তোরা আমার রহমত থেকে নৈরাশ হইস না। তোরা যদি আসমান জমিন বরাবর গুনাহ করিয়া থাকো, পাহাড় পরিমাণ গুনাহ করছো, তোদের গুনাহ আসমানেও সামাই হয় না, জমিনেও সামাই হয় না। হে বান্দা বান্দি, আমার দরওয়াজা থেকে ভাগিয়া যাইস না, আমার রহমত থেকে নৈরাশ হইস না। ভাই, আল্লাহর রহমত থেকে নৈরাশ হওয়াও কিন্তু কুফুরি। আমার মাওলা সব সময় ডাক দিয়ে বলতেছেন, হে বান্দা বান্দি, যদি পাহাড় পরিমাণ গুনাহ করিয়া থাকো, আয় আয় আয়, আমার দরওয়াজা তোদের জন্য মৌয়াতের আগ পর্যন্ত খোলা। যদি আমার কাছে মাপ চাওয়ার মতো চাইতে পারো, আমি বড় দয়ার মাওলা, আমি বড় মায়ার মাওলা, আমি তোদের জীবনের সমস্ত গুনাহ মাফ করিয়া দেব। ভাইরা, আল্লাহ কাজী ভুল করছি, অন্যায় করছি, বুঝি নাই না বুঝিয়া করছি, শয়তানের ধোকায় পড়িয়া করছি, দুনিয়ার নেশায় পড়িয়া করছি, ক্ষমতার লোভে পড়িয়া করছি। এই মুহূর্তে তওবা করিয়া ফেলাও। যদি তওবার মতো তওবা করতে পারো, খোদার কসম খাইয়া বললেও ভুল হবে না, আমার মাওলা একটা মানুষকে এখান থেকে খালি হাতে ফিরাইয়া দেবেন না। ভাইরা, দাহিয়া কলবির মতো খুনিরে যদি মাওলায় মাফ করতে পারে, আরবের ওই বেশ্যা নারীকে যদি মাওলায় মাফ করতে পারে, ভাইরা বনি ইসরাইলের ওই ভাইরা অত্যন্ত খারাপ যুবক, ভাইরা সে তওবা করার কারণে যদি তাকে মাওলায় মাফ করিয়া দিতে পারে, তোমার আমার গুনাহ তো তার চেয়ে বেশি হয় নাই। তবে ভাইরা, তওবা না করা পর্যন্ত কিন্তু কবিরা গুনাহ মাফ হবে না। তওবা করতে হইবে তওবা করার মতো। আত-তাওবাতু আন-নাদামাতু আত-তাওবাতু আর-রুজআতু, তওবার অর্থ লজ্জিত হওয়া, তওবার অর্থ ফিরিয়ে আসা। আদম আলাইহিস সালাম একটা অন্যায় করছিলেন ভাইরা, হ্যাঁ, ইবলিসও একটা অন্যায় করছিল। আদম আলাইহিস সালামের ভুল বা অন্যায় ভাইরা আর ইবলিসের অন্যায় হিসাব করতে গেলে একই ধরনের। আদম আলাইহিস সালাম একটা কথা মানেন না, ইবলিসও একটা কথা মানে নাই, কিন্তু একজন নবিউল্লাহ সফিউল্লাহ হইয়া গেছেন, আরেকজন চির লানাতুল্লাহ। কারণটা কি? কারণ আদম আলাইহিস সালামের ভিতরে 4টা গুণ ছিল, ইবলিসের ভিতরে 4টা গুণ ছিল না। ইবলিস অন্যায় করছে ঠিকই, অন্যায় স্বীকার করে নাই, উল্টা যুক্তি দেছে, আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন, আমি তো আদমের চেয়ে ভালো, আমাকে বানানো হয়েছে আগুন দিয়ে, আগুনের গতি উপরে, আদমকে বানানো হয়েছে মাটি দিয়া, মাটির গতি নিচে। কাজী আমি এলেমে আমলে সব দিক থেকে আদমের চেয়ে ভালো, আমি কেন আদমকে সেজদা করব? আদম আমারে সেজদা করবে, আমি আদমকে সেজদা করতে পারবো না। জোরে কর নাউজুবিল্লাহ। ভাইরা, অন্যায় স্বীকার করে নাই, ওই অন্যায় থেকে ফিরিয়াও আসে নাই, আল্লাহর কাছে লজ্জিত হয় নাই, মাফও চায় নাই। আর আদম আলাইহিস সালামের ভিতরে 4টা গুণ পাওয়া গেছে। আদম আলাইহিস সালাম অন্যায় স্বীকার করছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ভাইরা, আল্লাহর কাছে ভাইরা স্বীকার পাইছে, আল্লাহ আমি ভুল করছি, অন্যায় করছি। এরপরে লজ্জিত হইছে, এমন লজ্জা পাইছেন 350 বছরের ভিতরে আসমানের দিকে মাথা জাগায় নাই লজ্জায়। মাওলার দরবারে কানতে কানতে নহর জারি করিয়া ফেলাইছেন। এরপরে অন্যায় থেকে ফিরিয়ে আসা ওয়াদা করছেন, মাবুদরে আর কোনোদিন অন্যায় করব না। এরপরে মালিকের কাছে মাপ চাইছেন, মাওলা রে তুমি আমাকে মাফ করিয়া দাও। ভাইরে, 4টা গুণ থাকার কারণে নবিউল্লাহ সফিউল্লাহ হইয়া গেছেন। আদম আলাইহিস সালামও কিন্তু অনেক যুক্তি দিতে পারতেন, আল্লাহ তুমি আমারে বানাইছো, আবার গন্ধম কেন বানাইলা? গন্ধম বানাইছো ভালো কথা, আবার খাইতে কেন নিষেধ করলা? খাইতে নিষেধ করছো, আবার শয়তানের কেন আমার পিছনে লাগাইলা? শয়তান সরাসরি পারবে না কেন? হাওয়া আলাইহিস সালামের সহযোগিতা নিলা, যে আমার তো দোষ না, আমার ভুল না, ভুল হইল তোমার। জোরে কর নাউজুবিল্লাহ, জোরে কর নাউজুবিল্লাহ। আদম আলাইহিস সালাম কিন্তু অনেক যুক্তি দিতে পারতেন, কিন্তু আদম আলাইহিস সালাম চিন্তা করছেন, মালিকের সামনে বান্দার কোনো যুক্তি চলে না। আমার মাওলায় কেন বানাইছেন, আমার মাওলায় ভালো জানেন। আমারে তো খাইতে নিষেধ করছিলেন, আমি কেন খাইলাম, এইটাই আমার ভুল।
ভুল ধরা পড়ার সঙ্গে সঙ্গে কোনো যুক্তির পিছনে না যাইয়া মাথাটা নত করিয়া দিয়েছে, মালিক ভুল করিয়া ফেলাইছি, মাফ করিয়া দাও, আর কোনদিন করব না, তুমি আমাকে মাফ করিয়া দাও। ভাইরা, 4 শর্তের সাথে যদি তওবা করতে পারি, খোদার কসম খাইয়াও বলতে পারি, আমার মাওলা খালি হাতে ফিরানোর মতো মাওলা না। আমার মাওলা মায়ের চেয়েও আমাদেরকে 1000 গুণে বেশি ভালোবাসে। ভাইরা, সন্তান বারবার অন্যায় করলে মা অনেক সময় লাথি মেরে ঘর দিয়ে বাহির করিয়া দেয়। দলের কর্মীরা যদি বারবার অন্যায় করে, নেতারা লাথি মারিয়া বাহির করিয়া দেয়। কথা ঠিক না বেঠিক? জোরে কন ঠিক না বেঠিক? ভাইরা, কিন্তু আমার মাওলা এমন দয়ার মাওলা, পাহাড় পরিমাণ অন্যায় করিয়া যদি মাওলার কাছে স্যালেন্ডার হইতে পারো, মাথাটারে নত করিয়া দিয়া যদি মাওলার কাছে তওবার মতো তওবা করতে পারো, আমার মাওলা বলে, মান জাআনি মান তাগাররাবা ইলাইয়া তালাক্তাইতাহু মিন বাঈদ। जब कोई बंदा बंदी मेरी तरफ आता है, शिकस्ता दिल आता है, टूटा हुआ दिल आता है, जब वो घबरा कर चारी तरफ मायूसी का समंदर देखता है, आसमान उस पर टूट सा नजर आता है, जमीन उस पर तंग हो जाता है, चारी तरफ के दरवाजे जब उस पर बंद हो चुका है, मेरी दरवाजा कभी बंद नहीं होता। सबाई जखन दरजा बंद करिया देय, आमार दरजा तखनो खोला। আমি মাওলা দরজা বন্ধ করতে জানি না, মৌয়াতের আগ পর্যন্ত তোদের জন্য দরজা খুলিয়া রাখলাম। বান্দাবান্দি, আয় 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 আয়, আমার কাছে মাপ চা, ক্ষমা চা, আমি তোদেরকে মাফ করিয়া দেব। ভাইরা, আমার মাওলা কেমন দয়ার মাওলা। ছোট্ট একটা ঘটনা বললে শেষ করব। বনি ইসরাইলের ভিতরে এক যুবক ছিল, বড় বদকার, বড় খবিস। এমন কোনো খারাপ কাজ নাই যে ওই ছেলে করতো না। তার গুনার কারণে শহরের পরিবেশ নষ্ট হওয়া শুরু হয়েছে। শহরবাসী পরামর্শ করল, এই ছেলে যদি আমাদের শহরে থাকে, আমাদের ছেলে সব নষ্ট করিয়া ফেলাইবে, ওকে শহর থেকে তাড়াইয়া দেওয়া হোক। সবাই পরামর্শ করিয়া যখন ওকে শহর থেকে তাড়াইয়া দিল, ভাইরা, যুবক জঙ্গলে গিয়া আশ্রয় গ্রহণ করছে। জঙ্গলের ভিতরে থাকতে থাকতে ওখানে না আছে কোনো বিছানা, না আছে মশারি, না আছে বালিশ। আসমান হইল তার ছাদ, জমিন হইল তার বিছানা। বৃষ্টি পড়লে ভেজে, রোদ্র উঠলে শুকায়, মশায় কামড়ায়, পোকামাকড়ে জ্বালায়। এই অসুবিধার মধ্যে থাকতে থাকতে একসময় অসুস্থ হইয়া গেছে। মৌয়াতের ভয় ভিতরে আসছে। যুবক চিন্তা করে, আমার মালিক ছাড়া তো আমার সাহায্য করার কেউ নাই। সারা জীবন তো মাওলার দুশ্মনী করলাম, এখন শেষ মুহূর্তে যদি মাওলার দুশ্মন হইয়েও কবরে যাই, কবরেও তো কোনো রাস্তা বাইরে উপায় হবে না। ভিতরে অনুশোচনা চলিয়ে আসছে। সব দিকে তালাশ করিয়া যখন আর কোনো রাস্তা পাইল না, মাওলার দরবারে ফিরছে। মালিকের দরবারে ফিরিয়া ডাক দিয়া বলে, মালিক, দুনিয়ার মানুষ আমাকে লাথি মারিয়া তাড়াইয়া দেছে, তোমার ব্যাপারে শুনছি, তোমার দরবার তাড়াইয়া দেওয়ার দরবার না, ভাগাইয়া দেওয়ার দরবার না। মালিক, যদি আমারে মাফ করলে তোমার বাদশাহী কমিয়া যায়, মাফ করার দরকার নাই। আমাকে আযাব দিলে যদি তোমার ক্ষমতা বাড়ে, আমারে আরো আযাব দাও, আমার কোনো দাবি নাই। আর যদি আমার মতো আদনা নালায়েকের মাফ করলে তোমার মতো বাদশার কোনো ক্ষতি না হয়। আমারে আযাব না দিলে যদি তোমার বাদশাহী কমিয়া না যায়, মালিক তুমি আমারে মাফ করিয়া দাও। ভাইরা, যখন যুবক কান্নাকাটি শুরু করছে, তওবা শুরু করছে, এক সময় যখন যুবক দুনিয়ার থেকে বিদায় হইয়া গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মূসাকে বলতেছেন, হে নবী মূসা, তাড়াতাড়ি জঙ্গলে যাও, আমার এক দোস্ত মারা গেছে, তার জানাজা পড়ো এবং শহরে এলান করো, এই জানাজায় যে শরীক হইবে তারেও মাফ করিয়া দেব। ভাইরা, মূসা আলাইহিস সালাম যখন এলান করিয়া দিলেন, সমস্ত মানুষ জঙ্গলে যাওয়া পাল্লা শুরু করিয়া দিল। শহরবাসী যাইয়া দেখে তো সেই যুবক
যাকে আমরা শহর থেকে তাড়াইয়া দিছিলাম আর খারাপির কারণে, এরকম খারাপ ছেলের জানাজা পড়লে আবার গুনাহ কেমনে মাফ হবে আমাদের বুঝে আসে না। মুসা আলাইহিস সালামের বলল, নবী মুসা, এত নিকৃষ্ট একটা আল্লাহর দুশমনের জানাজা পড়ি আবার গুনাহ মাফ হবে কেমনে হবে আমাদের বুঝে আসে না। মুসা আলাইহিস সালাম মুশকিলে পড়ে আল্লাহর কাছে দরখাস্ত করলেন, মালিক, তুমি বললা তোমার দোস্ত আর শহরবাসী সবাই সাক্ষী দিল তোমার দুশমন, ঘটনা কি? আমি তো কোনো মারেফাত বুঝতে পারলাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী মুসা, শহরবাসীও সত্য বলছে, আমিও সত্য বলছি। ও আমার দুশমন ছিল, ঘটনা সত্য, কিন্তু যখন ও মুসিবতগ্রস্ত হইয়া চতুর্দিকে সাহায্য তালাশ করিয়া ফায়ারা ইউমলাহু ফালাম ইয়ারাহু করিবাও ওয়ালা বাঈদা, ও ডাইনে তাকায় দেখেন না আমি মাওলা ছাড়া কোনো সাহায্য ধারে কাছে পাওয়ার আশা নাই। ফায়ারা ইউসরাহু ফামা রাহু করিবাও ওয়ালা বাঈদা, ও বাম দিকে তাকায় দেখেন না আমি মাওলা ছাড়া আর কোনো রাস্তা নাই। ও সব দিক থেকে নৈরাশ হইয়া যখন আমার বান্দা আমার দরবারে ফিরিয়ে আসলো, হে নবী মুসা, মান জাআনি মান তাগাররাবা ইলাইয়া তালাক্তাইতাহু মিন বাঈদ, যখন কোনো বান্দাবান্দি ভাঙ্গা দিল নিয়ে মাথাটারে নত করে আমি মাওলারে মালিক কইয়া ডাক দেয়, আমি মাওলার আরশটা গরম হইয়া যায়, মোহাম্মদের দরিয়ার ভিতরে জোশ মারিয়া যায়, আমি আর নিজের জায়গায় থাকতে পারি না, দৌড়াইয়া যাইয়া ওরে রহমতের কোলে না লইয়া পারি না। নবী মুসা, আমি মাওলা বড় দয়ার মাওলা। মুসা তুমি আরো জানিয়ে রাখো, ও তো তঙ্গি দেলওয়ালা ছিল, ছোট দেলওয়ালা, শুধু নিজের জন্যই ক্ষমা চাইছে। ওর ক্ষমা চাওয়ার পদ্ধতিটা আমার কাছে এত ভালো লাগছে, ওর কান্নাকাটি কাকুতি মিনতি আমি মাওলার আরশটারে এমনভাবে গরম বানাইয়া ফালাইছে, ওই মুহূর্তে যদি একবারও বলতো আল্লাহ দুনিয়ার সবাইরেও মাফ করিয়া দাও, আমি মাওলা দুনিয়ার সবাইরে ওই মুহূর্তে মাফ না করিয়া পারতাম না। মুসা, আমি বড় দয়ার মাওলা, আমি মাওলা বড় মায়ার মাওলা। কাজী বাবা, আমার মাওলার দয়ার কথা আমি কেমনে বুঝাবো? আমার মতো আদনা মানুষের দ্বারা মাওলার মাফিয়াত বুঝানো সম্ভব না। আমার মাওলা যেমন বড় তার দয়াটাও সেই রকম বড়, আমার মাওলা যেমন বড় তার মায়াও সেই রকম বড়, আমার মাওলা যেমন বড় তার জান্নাতও সেই রকম বড়, আমার মাওলা যেমন বড় তার জাহান্নামও সেই রকম বড়। আমার মাওলা সব বড়, সব বড়, সব বড়। কাজী ভাই রে, আমার মাওলার রহমত থেকে নৈরাশ হইও না রে বাবা। ভুল করিয়া ফেলাইছি, অন্যায় করিয়া ফেলাইছি, এই মুহূর্তে তওবা করিয়া ফেলাও। তবে মনে রাখবেন বাবা, দুই সময় কিন্তু তওবাও কবুল হবে না। একটা হলো সাকরাতুল মওতের সময়, যখন আজরাইল উপস্থিত হইয়া যাইবে, সারা জীবন মাওলার দুশ্মনী করবা আর আজরাইলকে দেখে তাড়াতাড়ি তওবা শুরু করবা। বাবা, তোমার মতো বাটপারকে মাওলায় তওবা করার সুযোগ দেবে না। ফেরাউনের মতো জিম্মেদারি উল্টাইয়া দেবে, জবানটারে বন্ধ করিয়া দেবে, আর তওবা গ্রহণ করা হবে না। আরেকটা হইল যখন সূর্য পশ্চিম দিক থেকে উঠিয়া যাইবে, চন্দ্র সূর্য খসিয়া খসিয়া পড়বে, পাহাড়গুলা ধুলার মতো উড়বে, ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক মারবে, প্রলয়ঙ্করী তাণ্ডব শুরু হইয়া যাইবে। একদল চালাক পশ্চিম দিক থেকে সূর্য উঠতে দেখে তাড়াতাড়ি তওবা শুরু করবে। না বাবা, তোমার মতো চালাকের জন্য মাওলায় তওবা নসিবে রাখবে না। সূর্য ঘোরার সঙ্গে সঙ্গে মাওলার রহমতের দরওয়াজাটাও টাস করিয়া বন্ধ হইয়া যাইবে, হিসাবের খাতা বন্ধ, আর তওবা কবুল হবে না। কাজী বাবা, পায়ে হাত দিয়েও বলিয়া গেলাম, এই দুই সময় আসার আগেই তওবা করা লাগবে। জানি না কার কখন মওতের সময় হইয়া যায়, কাকে কখন আজরাইল থাবা মারিয়া ধরিয়া ফেলা হয়। ভাইরা, আজরাইল কিন্তু প্রত্যেকের পিছনে হাত পাইতে খালি দারোগার মতো হ্যান্ডকাপ লইয়া ঘুরতে আছে, প্রত্যেকের পিছনে হ্যান্ডকাপ লইয়া ঘুরতে আছে, শুধু মাওলার একটু হুকুমের অপেক্ষায় আছে। অপেক্ষা, হুকুম পাওয়ার সঙ্গে সঙ্গে খপ করিয়া যখন থাবাটা মারবে, পৃথিবীর সমস্ত ডাক্তার স্যালাইন নিয়ে ইনজেকশন নিয়ে বোকার মতো দাঁড়াইয়া থাকবে, রাখতে কিন্তু আর পারবে না।
কাজী বাবা জানি না কখন কাকে আজরাইল ধরিয়া বসে। এই মজলিস থেকে বাড়ি যাইতে পারবো কিনা বলার ক্ষমতা দুনিয়ার কোনো মানুষের নাই। এই রাত্রটা আপনার আমার উপর থেকে যায় না না যায়, এরকম মাহফিল আবার পাইবেন, আবার তওবা করবে। এত হক্কানি আলেম, এত সাদা দাড়ি হলে, এত বেগুনা তলেবে এলেম, এমন মানুষ এখানে আছে যাদের চেহারার দিকে তাকাইলেও বলে মাফ করিয়া দেয়, যাদের সোহবাতে থাকলে আসামে কামের কুকুরের মতো বাউলা আমারও মাফ করিয়া দিতে পারে। বাবা এই সোহবাত, এই মজলিস, এরকম পরিবেশ আর পাবো কিনা আপনিও জানেন না, আমিও জানি না। কাজে পায়ে হাত দিয়েও বলিয়া গেলাম আজকেই তওবা করিয়া বলাম। অনেক আল্লাহর বান্দিরা পর্দার আড়ালে আছে যাদের কান্না মাওলা সহ্য করতে পারে না। জানি না কার উসিলা কাকে মাওলা কবুল করিয়া ভালায়। কাজী বাবা আমার জন্য দোয়া করেন, আমিও দোয়া করি মাওলা যেন তার গোলাপ হওয়ার তৌফিক দিয়া দেয়। আমার মালিকের না চিনাইয়া খাঁটি মোমেন্ট না হইয়া যেন কবরের ডাক না দেয়। একটু দেল খুলিয়া প্রত্যেকের জন্য দোয়া করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ একটু মজলিসের দিকে চাইয়া দেখো আল্লাহ। এই ঠান্ডার ভিতরে কোনো মানুষ ঘরের থেকে এইভাবে বাহিরে বসিয়া থাকা সম্ভব না। ঠান্ডা জমিনের উপরে বসিয়া রয়েছে, শীতে কষ্ট হয়, তারপরে তোমার বান্দারা লড়ে না। ক্ষুধা লাগছে তারপরও ওঠে না, ঘুমে ধরছে তারপরও লড়ে না। আল্লাহ একমাত্র তোমার মোহাব্বত ছাড়া আর কোনো কারণ এখানে নাই। তোমার ভালোবাসা, তোমার মোহাব্বতের নজিরা দেখাইছে তোমার বান্দারা। তুমি দয়া করিয়া মায়া করিয়া আমাদেরকে মাফ করিয়া দাও ইয়া আল্লাহ। বাইরে দুই ফোঁটা চোখের পানি ছাড়িয়া দেন। নিজের গুনার কথা মনে করি একটু মাওলার দরবারে ভালো করিয়া কান্দেন আর মাপ চান। কান্না না আসলেও কান্নার জন্য একটু ভান করেন, বাহানা করেন। মাথাটারে নত করিয়া দেলডারে ভাঙিয়া দুই ফোঁটা চোখের পানি ছাড়ার চেষ্টা করেন। কারণ হাদিসের ভিতরে আসছি তোমরা কান্দো কান্দো, কান্না না আসলে কান্নার ভান করো। মুখটারে ভাঙিয়া চলিয়া মাথাটারে নত করিয়া টুকের চেষ্টা করো। দেখবে একসময় আল্লাহর ফজলে করবে চোখে পানি চলিয়ে আসবে। আর যদি মাওলার ভয়ে মাওলার মোহাম্মদের চক্ষু দিয়ে পানি বাহির হইতে পারে, চোখে পানি হলো বান্দা বান্দীদের উপরে বলে জাহান্নামের আগুন হারাম। চোখের পানি আমার মাওলা সহ্য করতে পারে না রে বাবা। সন্তান যখন কান্নাকাটি করে, মায়ের হাতে যত জরুরি কাজ থাকুক ফালাইয়া দৌড়াইয়া যায়। বুকের ভিতরে সিনসিন করিয়া ব্যথা শুরু হইয়া যায়, যত জরুরি কাজ থাকুক আর করতে পারে না। যাইয়া দেখে সন্তানের গায়ে পায়খানা পেশাব লাগাইয়া ভরিয়া রাখছে। মা তাকে আগুনেও ফালায় না, পানিতেও ফালায় না, বরঞ্চ ধোয়াইয়া বসাইয়া একটা তোয়ালের ভিতরে বেসাইয়া বুকের ভিতরে ধরিয়া একবার এই গেলে সুবা দেয়, আবার ওই গেলে সুবা দেয়, বলে বাবা কান্দিস না, তোর কান্না সইতে পারি না। আমার মাওলা বলে বান্দা বান্দে আমি তো ভালোবাসি তোর মায়ের চেয়েও তোদেরকে অনেক বেশি। তোরাও যখন আমি মাওলার দরবারে কান্নাকাটি শুরু করিয়া দাও, আমি মাওলার আরশটা গরম হইয়া যায়, আমি সহ্য করতে পারি না। তালাকটাই তখন বিম্বাইন, আমিও দৌড়াইয়া যাইয়া তোদেরকে রহমতের কোলে না লইয়া পারি না। আল্লাহ আমাদেরকে মাফ করিয়া দাও, আমাদেরকে কবুল করিয়া লও। এর জন্য দেখবেন সমস্ত আল্লাহর ওলিরা সারা জীবন কাঁদছে। চোখে পানি ছাড়া কোনো অলি হইতে পারে না। সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়ো, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে গালের ভিতরে কালো দাগ পড়াইছে। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখলেই হাউয়া করিয়া কান্না শুরু করিয়া দিতেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উযু করতে গেলে চেহারাটা লাল হইয়া যাইতো। নামাজের ভিতরে দাঁড়াইয়া খালি থর করিয়া কাঁপতো আর জার করিয়া কাঁদতো। ভাইরা তারাও তো মাওলারে ভয় করতেন, আমরাও তো করি। তারাও তো নামাজ পড়ছেন, আমরাও পড়ি। তারাও কিয়ামতের ময়দানে দাঁড়াইবেন, আমরাও কিন্তু দাঁড়াবো। তাদের অবস্থাটা কেমন ছিল আর আমাদের অবস্থাটা কি?
আল্লাহ আমাদেরকে মাফ করিয়া দাও। আজকে আমরা নেতার ভয়ে যদি কাঁদতে পারি, ওস্তাদের ভয়ে যদি ছাত্র কাঁদতে পারে, বাবা মায়ের ভয়ে যদি ভাইরা বাচ্চা কাঁদতে পারে, বাবা মায়ের মহাব্বাতে যদি সন্তান কাঁদতে পারে, আমার মাওলা কি দুনিয়ার নেতার চেয়েও ছোট হইয়া গেছে রে কপাল পোড়া? আমার মাওলা কি পুলিশের চেয়েও ছোট হইয়া গেল? আমার মাওলার মহাব্বত কি সন্তানের চেয়েও কম হইয়া গেল? আমার মাওলার মহাব্বতে মাওলার ভয় কেন শরীরে কাঁপন ওঠে না, কলিজার ভিতরে জ্বলে না? আসলে মাওলার ভয়ও নাই, মহাব্বতও নাই, কপাল পড়ছে আর কিছু না, কপাল পুড়িয়ে গেছে আর কিছু না। আল্লাহ আমাদেরকে তুমি মাফ করিয়া দাও। हम जलील है ना खारे ना दाने गुनागार है बदकार है खबीस है चोर है डाकात है सब कुछ है लेकिन तेरे हबीब के उम्मत तो है। আল্লাহ আমরা চোর, আমরা ডাকাইত, আমরা সুদখোর, আমরা ঘুষখোর, আমরা মদখোর, আমরা জেনাখোর, আমরা সব কিছু। আমাদের চেয়ে খারাপ নিকৃষ্ট এই দুনিয়াতে মনে হয় আর কেউ নাই। কিন্তু যতই খারাপ ওই তোমার হাবিবের উম্মত, কপালগুলো তোমার দোস্তের উম্মত হইয়া গেছি। তোমার হাবিবের তোফায়েলে আমাদেরকে মাফ করিয়া দাও। আল্লাহ যাদের উসিলায় মাহফিল হইল, যারা চেষ্টা করলো, খাটনি করলো, দূর দূরান্ত থেকে পর্দার আড়াল থেকে যত মা বোনরাও শরিক হইল, সকলের বার তোমার খাস রহমত ঢালিয়া দাও। আল্লাহ ইসলামী আন্দোলনের ব্যানারে তারা চেষ্টা করিয়া আজকে মাহফিলের আয়োজন করছে। আমার ভাইদেরকে তুমি কবুল করিয়া নাও। আমার অনেক যুবক বাবারা দুনিয়ার সমস্ত কাজকর্ম ফালাইয়া, আল্লাহ বর্তমানের যুবকেরা তো গুনার কাজে পাল্লা দেয়। আল্লাহ আমার যুবক বাবারা তোমার মোহাব্বতে, তোমার ভালোবাসে মাহফিলে এই কোরআনের বাজার মিলানোর জন্য পাগল হইয়া গেছে। আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া নাও। যুবক পরিবর্তন না হইলে সমাজ পরিবর্তন হবে না। আমার যুবক বাবাদেরকে বোঝার তৌফিক দাও মাওলা। আল্লাহ বিশেষ করে এই মজলিসে জানি না কার বাবা মা দুনিয়া থেকে বিদায় হইয়া গেছে। আমার মতো মাও কবরে, বাবাও কবরে, এরকম কতজন সন্তান এই মজলিসে বসা আছে আমি জানি না। পর্দার আড়ালে কত মা বোন আছে আমি জানি না। আমরা দোয়া করলাম বাপ মা, দাদা দাদি, নানা নানি, ভাই বন্ধু, স্ত্রী পুত্র, পরিজন, ওস্তাদ, শাগরেদ, আত্মীয় স্বজন যার যত কবরে আছে সকলের কবরগুলা বেহেশতের বাগান বানাইয়া দাও। আলী শাইখান আলী মাশাইখান আলী ওস্তাজির আলী আহবাবিন আলী আল্লাহ আকুন আলাইনা আলী জামিল মুমিনিন আল মুমিনাত আল মুসলিমিন আল মুসলিমাত ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন وسلام على المرسلين الحمد لله رب العالمين।